চলে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো মুদিয়ালি ক্লাব। আমার নিজের খুব পছন্দের একটা পুজো, তো দাঁড়িয়ে আছি ওখানেই। তো চলুন আপনাদের বলে দিই, এবছরে ওনাদের থিম হচ্ছে আত্মশুদ্ধি, আর শিল্পী হচ্ছে বিমান সাহা। তো ভিতরে যাই, ভিতরটা আপনাদের যত সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করি। ভিডিওটা শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ওনাদের একদম যে অফিসিয়াল পোস্টার ঠিক তার সামনে। এবছর আপনি দেখতেই পাচ্ছেন ওনাদের থিম আত্মশুদ্ধি, আমি আগেও বলেছি। আর শিল্পী হচ্ছে বিমান সাহা, অসম্ভব সুন্দর একজন শিল্পী। তো এই হচ্ছে দক্ষিণের এক অন্যতম পুজো, আমার পার্সোনালি অত্যন্ত প্রিয় পুজো মুদিয়ালি ক্লাব। এই যে বাইরে থেকে প্যান্ডেলটা ওনাদের কিছুটা এইরকম, এখানে কাজ বেশ কিছু বাকি আছে, সামনেটা পুরোটাই ঢাকা, পরে অবশ্যই খুলে যাবে। আর যাদের কথা না বললেই নয়, এখানে যারা বসে আছেন প্রত্যেকে কিন্তু অসম্ভব সহযোগিতা করেছেন এই ভিডিওটা করার জন্য, অসংখ্য ধন্যবাদ তাদের। মণ্ডপে ঢুকেই আপনাদের যে জায়গায় চোখ যাবে প্রথমে সেইটা হলো এইটা, মানে অদ্ভুত সুন্দর একটা প্রশান্তি দিচ্ছে। এই যে এত কালারের মাঝে এই যে সাদার একটা আলাদা ভাইবস আছে। আর সামনে এই যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রদীপ, প্রত্যেকটাই আর্টিফিশিয়াল, বাট প্রত্যেকটাই কিন্তু প্রদীপ। এগুলো প্রত্যেকটা কিন্তু ঘূর্ণায়মান হবে। আমি অনেক ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি, এখন মেকানিজমগুলো অন করা নেই, আর ওনারাও কাজে ব্যস্ত। নাহলে আপনাদের একটু আপনারা ডেমো দেখাতাম, কিন্তু পসিবল হচ্ছে না। তো এগুলো আপনারা মুভিং অবস্থায় দেখতে পাবেন। মুদিয়ালির প্যান্ডেলের জায়গাটা আমরা জানি খুব ছোট একটা জায়গা, তো এইটুকুনি প্যান্ডেলের মধ্যেই এত ডিটেলে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে উপরে দেখা যাচ্ছে এইখানে একটা আর এই যে এই পিলারগুলো, এই সেম পিলার কিন্তু আপনারা অপোজিটেও দেখতে পাবেন, সেটা এখন জ্বলছে, এটা হয়তো কোনো কারণে বন্ধ করে রাখা আছে। এইখানে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টালির যে হয় সেই মাটির এগুলো দিয়ে পাজেল করে তৈরি হচ্ছে। ঠিক সেরকমই জিনিস আমি সামনে আপনাদের দেখাবো। এই যে এইখানে এইটা যদি দেখেন, এইটা কিন্তু সেম জিনিস, এটা একটু অন্য ডিজাইন করা। এটাও কিন্তু সেই কোলাজ করে পাজেলের মতো একটা ফ্রেমে ফিট করা হচ্ছে। আশা করছি ফ্রেমটা এই যে এই দিকটায়, মানে এইখানে যেমন আটকানো হয়েছে, এই যে পুরো দেয়ালটা জুড়ে এই ফ্রেমগুলো থাকবে আশা করছি। আমি এখন দাঁড়িয়েছি একদম ওনাদের প্যান্ডেলের এক্সিট যে পয়েন্ট, এইটা ওনাদের প্যান্ডেলের এক্সিট পয়েন্ট থাকে প্রত্যেকবার, ঠিক সেই জায়গায়। তো প্যান্ডেলটা দেখতে কিছুটা এইরকম, মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট। এইখানে আপনারা দেখবেন সাদা, আর এইখানে ঠিক কালারফুল একটা ওপাশেও ঠিক কালারফুল একটা থাকবে, এত সুন্দর কালারফুল কন্ট্রাস্ট। আর মায়ের পিছনে এখানে দেখবেন প্রচুর টেরাকোটার যে কাজ, মাটির কাজ, সেইগুলো, এছাড়াও পেন্টিংসও আছেই। আর সামনে একটা জিনিস আমি দেখাচ্ছি, ঘট দিয়ে বিভিন্ন কিছু বানানো হচ্ছে, সেখানে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। যে জিনিসটা বলছিলাম, এখানে কিন্তু ঘট ইউজ করা হচ্ছে। ঘরটা এখন কী কাজে লাগবে এখনও জানতে পারছি না আমি। তো প্রচুর পরিমাণে ঘট আর ছোটো ছোটো যে সরা, খুঁড়ি যেগুলোকে বলে, সেইগুলোও রাখা আছে। আর পিছনটা দেখতে কিছুটা এইরকম। সামনে যে টেরাকোটার কাজটা মানে অদ্ভুত সুন্দর, লাইট থাকলেও তো আরও ভালো করে দেখা যেত। আমি নিজে দেখতে পাচ্ছি, ফোনের ক্যামেরা অতটা ভালো নয় বলে দেখাতে পারছি না, মানে অসম্ভব সুন্দর। আর এই জায়গাটায় মায়ের অধিষ্ঠান হবে। আপনারা এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরোবেন। তো চলুন প্যান্ডেলে লাস্ট একটা লুক পুরোটাই আপনাদের 360-তে দেখিয়ে দিই। ঘুরে দেখালাম আপনাদের দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজোর প্রস্তুতি। এবছর ওনাদের কিন্তু 91তম বর্ষ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পুজো রিলেটেড আরও অনেক ভিডিও দেখার জন্য। আর ভিডিওটাও লাইক করে দিন, একটু মোটিভেশান পাবো। আর অবশ্যই আপনারা অন্য কোনো পুজো দেখতে চাইলে কমেন্ট করুন, চেষ্টা করবো সেই পুজো কভার করে আপনাদের সামনে তুলে ধরার। পুজোর প্রস্তুতি থেকে শুরু করে প্যান্ডেল হপিং সবটাই কিন্তু দেখতে পাবেন এক্সপ্লোর উইথ রিকি চ্যানেলে। তো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো পুজো প্যান্ডেলে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।